আমরা দ্বিতীয় ক্লাস করছি। আর তোমরা এই চ্যানেলের তোমার প্লেলিস্টে চলে যাও, প্লেলিস্টে গিয়ে ইউনিট ওয়াইজ দেখো ক্লাস 11-12 ইউনিট ওয়াইজ সকল আলাদা আলাদা প্লেলিস্ট তৈরি করা আছে। সেই প্লেলিস্ট থেকে ভিডিওগুলি দেখো, তোমাদের ক্ষেত্রে পরীক্ষার ক্ষেত্রে খুব হেল্পফুল হবে এবং তোমাদের বিশেষ করে কোনো প্রবলেম তোমার কাছে কি হবে না, সমস্যা তৈরি করবে না। কারণ যে ভিডিওগুলি তৈরি করা আছে সব প্রবলেমের ওপর ভিত্তি করেই ভিডিওগুলি তৈরি করা আছে। তাহলে চলো আজকে আমরা এখানে দেখো ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের যে ইএমএফ অর্থাৎ তড়িৎচালক বল তৈরি হয়, সেই তড়িৎচালক বল কিভাবে তৈরি হয় সেখানে দুটো এখানে আমরা কন্ডিশন আমরা ব্যবহার করেছি। একটা কি, যে চৌম্বক ক্ষেত্রে পরিবাহীর সরলরৈখিক গতির জন্য তোমার কি হয়, সেখানে একটা তড়িৎচালক বল সৃষ্টি হয়। সেই সরলরৈখিক গতির ক্ষেত্রে এই একটা কন্ডিশন দেখেছি, এই একটা কন্ডিশন দেখেছি। এখানে দেখো কি বলা আছে, এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড আছে, সেই ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে কি বি, এর অভিমুখ হচ্ছে কি, এই যে আমার হচ্ছে কি তোমার বোর্ড আছে, বোর্ডের ভেতরের দিকে হচ্ছে কি ম্যাগনেটিক ফিল্ড, ঠিক আছে। অর্থাৎ তোমার কি আছে, এই দিক থেকে ম্যাগনেটিক ফিল্ড এই বোর্ডের ভেতরে ঢুকছে, ঠিক আছে। অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন কোন দিকে হবে, বোর্ডের ভেতরে, বোর্ড এর ভেতরে, ঠিক আছে। তোমরা যখন আঁকবে তোমাদের খাতার পৃষ্ঠার ভেতরে, এবার এল দৈর্ঘ্যের একটা পরিবাহী নেওয়া হয়েছে। এই দেখো একটা পরিবাহী যার দৈর্ঘ্য হচ্ছে কি এল, তাকে যদি ভি বেগে আমরা কি করি, এই ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে দেখো লম্বভাবে তুমি এরকম তল বরাবর তুমি টানছো, ঠিক আছে। অর্থাৎ এই হচ্ছে কি ম্যাগনেটিক ফিল্ড, আর তুমি পরিবাহীটা কেমনভাবে টানছো, ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে লম্বভাবে টানছো। তাহলে এই পরিবাহীর ভেতরে তোমার হচ্ছে পরিবাহীতে কি তৈরি হবে, ইলেকট্রোমোটিভ ফোর্স অর্থাৎ তড়িৎচালক বল তৈরি হবে। সেই তড়িৎচালক বল কত সেটা তোমাকে ক্যালকুলেশন করতে হবে, ঠিক আছে। এবার সেই আমাদের উদ্দেশ্য হচ্ছে কি, তড়িৎচালক বল নির্ণয় করা, অর্থাৎ তড়িৎচালক বল নির্ণয় করা, অর্থাৎ এখানে আমরা বলবো ইএমএফ, ঠিক আছে, তড়িৎচালক বল। দেখো এখানে তুমি কি করছো, এখানে কি আছে, এই পরিবাহীটার ভেতরে মুক্ত ইলেকট্রন আছে, মুক্ত কি আছে, ইলেকট্রন আছে, ঠিক আছে, মুক্ত ইলেকট্রন আছে। তুমি যখন কি করছো, এই পরিবাহীটা ম্যাগনেটিক ফিল্ডের ভেতর দিয়ে লম্বভাবে যখন বেগ দিচ্ছ, তখন এই পরিবাহীর ভেতরে যে ইলেকট্রন আছে সেই ইলেকট্রনটা কি পাবে, পরিবাহীর ভেতরে যে মুক্ত ইলেকট্রন সে হচ্ছে কি ম্যাগনেটিক ফোর্স পাবে, ম্যাগনেটিক তোমার কি হবে, ফোর্স অনুভব করবে, ঠিক আছে। তার মানে ম্যাগনেটিক ফোর্স অনুভব করবে। তাহলে ম্যাগনেটিক ফোর্সের যে ইকুয়েশন আমরা জানি কি, এফ অফ এম ভেক্টর সমান সমান আধান ভি ক্রস বি। এই হচ্ছে কি তোমার আমরা ম্যাগনেটিক ফোর্সের, আমরা আধানের ওপর ম্যাগনেটিক ফোর্স কত দেয় তার হচ্ছে কি আমাদের সমীকরণ। এবার দেখো তাহলে এফ অফ এম ফর ইলেকট্রন যদি করি, তাহলে এখানে মাইনাস হবে, এখানে ই হবে, ভি ক্রস বি হবে, ঠিক আছে। এবার দেখো আমরা এই এফ এম এর দিক কোন দিকে হবে, দেখো একটা ইলেকট্রনের ক্ষেত্রে এফ এম এর দিক কোন দিকে হবে, এই হচ্ছে কি তোমার ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন ভেতরের দিকে, আর এই হচ্ছে কি তোমার এর গতির অভিমুখ। তাহলে ভি থেকে আমার এই হচ্ছে কি তোমার ডান হাত, ঠিক আছে। এই ডান হাত আমি ব্যবহার করছি, এই ডান হাতের ক্ষেত্রে আমি দেখো কোন দিকে করলাম, আমি কি করলাম, ভি এর দিকে আমি 4টে আঙুল দিয়ে দিলাম, ঠিক আছে, 4টে আঙুল দিয়ে দিলাম, দিয়ে কার দিকে আগাচ্ছি, আমরা হচ্ছে কি বি এর দিকে আগাচ্ছি, ঠিক আছে। তার মানে এই দেখো তোমার ভি আর এই দেখো হচ্ছে কি বি। তাহলে আমরা কি করলাম, এই আমার ডান হাত থেকে আমার ভি এর দিকে আমি বাড়ি দিলাম, দিয়ে কোথায় নিয়ে গেলাম, এর দেখো বি এর দিকে নিয়ে গেলাম, দিয়ে আমাদের এইটুকু তাহলে উপরের দিকে হচ্ছে, কিন্তু এখানে কি আছে তোমার হচ্ছে কি মাইনাস আছে। তাহলে এই হিসাবে আমাদের যে সূত্র আমি ব্যবহার করলাম, লেফট মানে রাইট হ্যান্ড রুল, এই ধরো হচ্ছে কি ভি, এই হচ্ছে কি বি, তাহলে ভি থেকে বি এর দিকে তাহলে উপরের দিকে হয়, কিন্তু এখানে একটা কি আছে, মাইনাস আছে। তার মানে ইলেকট্রনটা কোন দিকে বল অনুভব করবে, নিচের দিকে বল অনুভব করবে। তার মানে সব নেগেটিভ আধানগুলা কোথায় এসে হাজির হবে, নিচের দিকে হাজির হবে। কি বললাম বুঝতে পারলে, নেগেটিভ আধানগুলা কোথায় হাজির হবে, এই পরিবাহীর নিচের দিকে হবে। অর্থাৎ এখানে সব কি থাকবে,
নেগেটিভ আধানের আধিক্য ঘটবে। ব্যাপারটা বুঝতে পেরেছ? এবার এখানে যখন নেগেটিভ আধানের আধিক্য ঘটবে তখন এই পরিবাহীর তোমার হচ্ছে কি এই দিকে তাহলে কি তৈরি হয়ে যাবে, পজিটিভ আধানের আধিক্য বেড়ে যাবে। কি বললাম বুঝতে পারলে না? তুমি যখন এর ভেতরে যে মুক্ত ইলেকট্রন আছে সেই মুক্ত ইলেকট্রন ম্যাগনেটিক ফোর্সের জন্য নিচের দিকে চলে এলো, কিভাবে আসলো তুমি বুঝতে পারলে? আমরা রাইট হ্যান্ড রুল ব্যবহার করলাম। যদি মাইনাসটা বাদ দাও তাহলে ভি ক্রস বি দিয়ে উপরের দিকে হয়, কিন্তু মাইনাস আছে, তাহলে ম্যাগনেটিক ফোর্স ইলেকট্রনের জন্য ম্যাগনেটিক ফোর্স কোন দিকে হবে, নিচের দিকে। তাহলে ইলেকট্রনগুলো সব কোথায় দিকে চলে আসবে, নিচের দিকে চলে আসবে। ঠিক আছে, তাহলে তোমার একটা পরিবাহীর এই দিকে যখন হচ্ছে কি তোমার মাইনাসে আধিক্য বেড়ে যাবে, তাহলে অবশ্যই তার উল্টো দিকে কি তৈরি হয়ে যাবে, তোমার হচ্ছে কি প্লাসের আধিক্য বেড়ে যাবে। ঠিক আছে, তার মানে একটা পরিবাহীতে কি তৈরি হয়ে গেল, এই হচ্ছে কি এই যে পরিবাহী, এই পরিবাহীতে তুমি ওপরে প্লাস পেলে আর নিচে হচ্ছে কি মাইনাস পেলে। তাহলে এরকম যদি ঘটনা ঘটে তাহলে এখানে কি তৈরি হবে, ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে। ঠিক আছে, তাহলে এখানে কি তৈরি হবে, ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে, অর্থাৎ তৈরি কি করবে, ইলেকট্রিক ফিল্ড। সেই ইলেকট্রিক ফিল্ড সমান সমান কত হয়, ইলেকট্রিক ফিল্ড যদি তৈরি হয় তাহলে সেখানে আধানটা কি, এখানেও আধান কি বলবে, বল অনুভব করবে। তাহলে ইলেকট্রন কি হবে, এখানেও ইলেকট্রন কি হবে, যেহেতু তৈরি, তার মানে একটা কি হবে, এর ক্ষেত্রে হচ্ছে কি আমরা তড়িৎ ক্ষেত্র তৈরি হবে। ঠিক আছে, সেই তড়িৎ ক্ষেত্রকে আমরা কত ধরছি, ই ধরছি। তাহলে একটা হচ্ছে কি আমরা ম্যাগনেটিক ফোর্স পেলাম, তাহলে ম্যাগনেটিক ফোর্স ইলেকট্রনের যে ম্যাগনেটিক ফোর্স অফ ইলেকট্রন নিচের দিকে কাজ করছে, আর এখানেও একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়ে গেল। তাহলে ইলেকট্রিক ফিল্ডের জন্য ইলেকট্রন কি তৈরি করবে, ইলেকট্রিক ফিল্ডের জন্য হচ্ছে কি একটা ইলেকট্রন বল অনুভব করবে, সেই বলটা কত হয়, ই ইন্টু ইলেকট্রিক ফিল্ড, এই হচ্ছে কি বল। তার মানে ইলেকট্রিক ফিল্ডের জন্য ইলেকট্রনটা কোন দিকে বল অনুভব করবে, অর্থাৎ এফ অফ ই ওপরের দিকে বল অনুভব করবে। এবার তাহলে একটা ইলেকট্রন দুটো বল অনুভব করলো, একটা হচ্ছে কি তোমার ম্যাগনেটিক ফোর্স, সেটা হচ্ছে কি নিচের দিকে, আর একটা ইলেকট্রিক ফোর্স, সেটা হচ্ছে কি উপরের দিকে। তাহলে সেই ইলেকট্রনটা সাম্য অবস্থায় থাকবে কখন, তাহলে সাম্য অবস্থায় আমরা বলতে পারি, সাম্য অবস্থায় আমরা এই দুটো বলের মান কি হতে হবে, শূন্য হতে হবে, সমান হতে হবে। তাহলে আমরা কি পেয়ে যাব, তাহলে আমরা হচ্ছে কি সেই ইলেকট্রনটা সেই সাম্য অবস্থায় থাকবে। দুটোকে যদি তুমি সমান করে দাও তাহলে এর ম্যাগনিটিউড কত হবে, দেখো এটা তুমি, এটা হচ্ছে কি ই, এটা তুমি কত পেয়ে যাবে, মাইনাস ই ভি বি পেয়ে যাবে। কারণ হচ্ছে কি সাইন কত হচ্ছে তোমার 90 ডিগ্রি, মানে হচ্ছে 1, এখানে কত থিটা ইকুয়ালস টু কত 90 ডিগ্রি, তার জন্য তুমি এখানে সাইন 90 ডিগ্রি 1 হলো, তার জন্য ইভিবি পেলে। তার মানে আমরা পেলাম কত, এখান থেকে আমরা পেলাম ম্যাগনেটিক ফোর্স হচ্ছে কি ই ভি বি, আর এখানে তুমি ইলেকট্রন ফোর্স হচ্ছে কি ই ইন্টু বড় হাতের ই কেটে গেল, তার মানে তুমি পেয়ে গেলে তোমার হচ্ছে কি ভি বি সমান সমান ই, অর্থাৎ তড়িৎ ক্ষেত্র ভিবি সমান ই। এবার এখানে কি এর দুই প্রান্তে ইলেকট্রিক ফিল্ড পেয়ে গেলে, দেখো ইলেকট্রিক ফিল্ড সমান ভিবি, তাহলে হচ্ছে কি বিভব কত হবে সেটা তোমাকে ক্যালকুলেশন করতে হবে। তাহলে আমরা বিভব আর ইলেকট্রিক ফিল্ডের মধ্যে সম্পর্ক হচ্ছে কি ইলেকট্রিক ফিল্ড সমান সমান কত হয়, বিভব বাই হচ্ছে কি এটা, এই সম্পর্ক। তাহলে এই সম্পর্ককে কাজে লাগিয়ে তাহলে আমরা বলতে পারি, তাহলে তোমার ভি সমান কত হবে, ভি সমান হচ্ছে কি ই ইন্টু এল, এই হচ্ছে কি ফর্মুলা। তাহলে আমরা বলতে পারি তড়িৎ চালক বল ই সমান সমান আমাদের কত হবে, ই ইন্টু এল, ই মানে দেখো এখানে কত হয়েছে ভিবি, তাহলে ভি বি এল, তার মানে তড়িৎ চালক বল, আবিষ্ট তড়িৎ চালক বলের মান কত হয়ে গেল, ভিবি এল। এখানে দুটো জিনিস তোমাকে ভালো করে মনে রাখতে হচ্ছে, যে কি যে একটা ইলেকট্রন কোন দিকে বল অনুভব করবে, দুটো বল, একটা হচ্ছে ম্যাগনেটিক ফোর্স, একটা হচ্ছে কি তোমার ইলেকট্রিক ফোর্স। এবার সেটা নিয়মটা হচ্ছে কি কোন দিকে নিয়ম, আমি এই যে রাইট হ্যান্ড রুল ব্যবহার করছো একদম সিম্পলভাবে করে নেবে। এর দেখো হচ্ছে কি তোমার এই দিকটা হচ্ছে কি
এই দিকটা তোমার হচ্ছে কি ম্যাগনেটিক ফিল্ড আর এই দিকে হচ্ছে বেগ। তাহলে এর দেখো আমার রাইট হ্যান্ডের তোমার বেগের দিকে ভিটা আগে আছে, ভি থেকে বি এর দিকে নিয়ে গেলে তারপর উপরের দিকে হয়, কিন্তু এখানে একটা দেখো মাইনাস আছে, তার মানে নিচের দিকে। তাহলে ম্যাগনেটিক ফোর্স কোন দিকে কাজ করবে? ইলেকট্রন নিচের দিকে, তার মানে এখানে ইলেকট্রনের আধিক্য বেড়ে যাবে। এবার যেহেতু একটা পরিবাহীতে মোট আধান কি থাকে? সমান থাকবে, তাহলে এখানে মাইনাসে বেশি হয়ে গেছে, তার মানে এখানে অবশ্যই কি হবে? প্লাস হবে। ঠিক আছে, প্লাসের আধিক্য বেড়ে যাবে। তার মানে এখানে দুই পাশে একদিকে প্লাস একদিকে মাইনাস এরকম যদি হয়, তাহলে এখানে কি তৈরি হবে? তড়িৎ ক্ষেত্র তৈরি হবে। তাহলে এখানকার যে ইলেকট্রন আছে সেই ইলেকট্রনটা আর একটা বল অনুভব করবে, সেটা হচ্ছে কি তড়িৎ ক্ষেত্রজনিত বল। সেই তড়িৎ ক্ষেত্রজনিত বল কত হবে? ই ইন্টু ই হয়। ঠিক আছে, তাহলে এই দুটো বল যখন মান হিসাবে সমান হবে তখন সেই ইলেকট্রনটা সেই মুহূর্তে থাকবে। তাহলে সেখান থেকে আমরা তড়িৎ ক্ষেত্রের সঙ্গে ভিভি পেয়ে গেলাম। এবার বিভবের সঙ্গে তড়িৎ ক্ষেত্রে দেখো দৈর্ঘ্য এল বলেছি, বিভবের সঙ্গে তড়িৎ ক্ষেত্রের সম্পর্ক ই সমান ভি বাই এল, তাহলে ভি সমান ই এল। তার মানে এ দুই পাশে তার তড়িৎচালক বল সৃষ্টি হবে, সেটা হচ্ছে কি ই ভিভিএল। বুঝতে পেরেছ? এবার দেখো আমি এখানে যে কন্ডিশনটা, আর একটা কন্ডিশন হয় এখানে দেখো লম্বভাবে টেনেছি। লম্বভাবে না টেনে যদি আমরা কি করি, যদি আমরা এরকমভাবে করতে পারতাম, ধরো হচ্ছে কি আমরা এই হচ্ছে কি ম্যাগনেটিক ফিল্ড, ধরো সাপোজ ওপর থেকে নিচের দিকে ম্যাগনেটিক ফিল্ড আসছে, হ্যাঁ, এখান থেকে এরকম ম্যাগনেটিক ফিল্ড। আমরা কি করছি, একটা তোমার হচ্ছে কি পরিবাহীকে আমরা কি করছি, আমরা এর সঙ্গে এরকম কোণ করে আমরা বেগ দিচ্ছি। তাহলে এই যদি আমরা ম্যাগনেটিক ফিল্ডের কথা বলি, তাহলে ম্যাগনেটিক ফিল্ড এটা হচ্ছে কি থিটা। যদি তাহলে ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে যদি থিটা কোণ করে যদি আমরা করি, তাহলে তোমার তড়িৎচালক বল এর দুই মানে একটা পরিবাহীতে তোমার হচ্ছে কি আবিষ্ট তড়িৎচালক বল কত হবে। এটা দুইভাবে তুমি করতে পারো। আমরা তোমার হচ্ছে কি তড়িৎচালক বল কখন হবে, মানে হচ্ছে কি ফ্লাক্সের যে পরিবর্তনের জন্য হচ্ছে কি তড়িৎচালক বল তৈরি হয়, অর্থাৎ ম্যাগনেটিক ফ্লাক্সের পরিবর্তনের জন্য, এবং সেটা সময় কিসের জন্য হবে? লম্ব হবে। আমরা যেটা আগেরটা করলাম না, যে ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে লম্ব হবে। তাহলে এখানে দেখো এই যে ম্যাগনেটিক ফিল্ড এর সঙ্গে লম্বভাবে উপাংশ কত, তুমি যদি করো লম্বভাবে উপাংশ কত হবে, এর দেখো এটা যদি থিটা হয় তাহলে এই বরাবর হবে ভি সাইন থিটা। ঠিক আছে, আর এই বরাবর কত হবে? ভি কস থিটা। তাহলে এই ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে এই তোমার হচ্ছে কি আছে, এই হচ্ছে কি পরিবাহীটা লম্ব উপাংশ এরকমভাবে ক্রস করে যাচ্ছে, এইভাবে করা যায়। তার মানে তড়িৎচালক বল এক্ষেত্রে কি হবে? ভি তোমার হচ্ছে কি ভি মানে হচ্ছে কি ভি সাইন থিটা হয়ে যাবে, আর হয়ে যাবে এর যদি দৈর্ঘ্য এল ধরো তাহলে কত হয়ে যাবে? এল হবে, অর্থাৎ ভি বি এল সাইন থিটা হয়ে যাবে। ঠিক আছে, তার মানে তুমি যদি ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে থিটা কোণ করে পরিবাহীটাকে টানতে, তাহলে তড়িৎচালক বল কত হতো? ভি বি এল সাইন থিটা। ঠিক আছে, এই গেল হচ্ছে কি তোমার প্রথম কন্ডিশনটা। তাহলে এই সম্পর্কিত যে কোনো প্রবলেম তুমি কি করতে পারবে? সমাধান করতে পারবে, যদি এটা কি ভালো করে শিখে যাও। এবার দেখো এখানে দেখো দ্বিতীয় প্রবলেমটা বুঝতে পেরেছো যে কি, এই যে একটা তোমার এল দৈর্ঘ্যের একটা হচ্ছে কি রড আছে, এটা একটা পাটাতনের একটা পরিবাহী পাটাতনের ভেতর দিয়ে উপর দিয়ে কি করছে? ভি বেগে নামছে। ঠিক আছে, এই দুটো পাটাতন কি আছে? আর রোধ ব্যবহার করা আছে। ঠিক আছে, আর ম্যাগনেটিক ফিল্ড কি আছে তোমার হচ্ছে কি তোমার এই নিচের থেকে উপরের দিকে। ঠিক আছে, অর্থাৎ এইরকমভাবে ম্যাগনেটিক ফিল্ড উপর দিকে যাচ্ছে। ঠিক আছে, আর তোমার কি আছে? ম্যাগনেটিক ফিল্ড উপরের দিকে আছে, আর তোমার সাপোজ ধরো হচ্ছে কি এই হচ্ছে কি একটা রড। ঠিক আছে, এই একটা রড এরকম পাটাতন করা আছে, তাহলে ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে এরকমভাবে রড আছে, এরকম কোণ করে তোমার হচ্ছে কি এই পাটাতনটা তোমার হচ্ছে কি রডটা তোমার পড়ছে। ভালো করে বুঝতে পেরেছো? এই নিচে থেকে উপরের দিকে সব হচ্ছে কি ম্যাগনেটিক ফিল্ড আছে। এবার এই দুটো তোমার হচ্ছে কি সাপোর্টের সাহায্যে, অর্থাৎ পরিবাহী সাপোর্টের সাহায্যে একে কি করে টানা হচ্ছে? এরকমভাবে টানা হচ্ছে। ঠিক আছে, এরকমভাবে টানা হচ্ছে। তাহলে এই তোমার হচ্ছে কি তোমার এর ভেতর দিয়ে কি তৈরি হবে? কারেন্ট তৈরি হবে, তড়িৎচালক বল তৈরি হবে, মানে কারেন্ট তৈরি হবে। আর এই পরিবাহীটা
এই যে পরিবাহী একটা বেগ নিয়ে নামবে, সেই বেগটা তোমাকে কি করতে হবে, ক্যালকুলেশন করতে হবে। ঠিক আছে, সেই বেগটা তোমাকে কি করতে হবে, ক্যালকুলেশন করতে হবে। এখানে তাহলে ব্যাপারটা বুঝতে পেরেছো যে কি আগেরটার ক্ষেত্রে এটা একটু আলাদা। এখানে দেখো, এখানে আমরা যদি দেখি, এখানে আমরা প্রথম হচ্ছে কি দেখো, বি হচ্ছে কি উপরের দিকে আছে, এই হচ্ছে কি ম্যাগনেটিক ফিল্ডের দিক। আমরা কি করেছি, এই কোণটা থিটা বলেছি, এই কোণটা থিটা বলেছি। এবং আমরা কি করছি, যে রডটা আছে সেই রডটাকে আমরা ধরো সাপোজ হচ্ছে কি এই একটা রড, তাহলে এই হচ্ছে কি, আমরা ভালো করে আঁকি, এই হচ্ছে কি ম্যাগনেটিক ফিল্ড, এই হচ্ছে কি ম্যাগনেটিক ফিল্ড, এই হচ্ছে কি রডটা। ঠিক আছে, এই হচ্ছে কি রড। তুমি কি করছো, এরকমভাবে বেগ দিয়ে টানছো। এই দুটো ছবির মধ্যে দেখো আমরা একটা করে আঁকছি। ঠিক আছে, তাহলে এই দেখো ম্যাগনেটিক ফিল্ড, আর তুমি কি করছো, এরকম কোণ করে তুমি কি করছো, এরকম কোণ করে তুমি টানছো। ঠিক আছে, দিয়ে তোমাকে কোন কোণটা তোমাকে বলে দিয়েছে, তুমি যদি ধরো দেখো এই কোণটা তোমাকে বলে দিয়েছে কত, থিটা। এর দেখো এই কোণটা তোমাকে থিটা বলে দিয়েছে। এটা যদি থিটা হয় তাহলে দেখো এখানে যদি আমি কি করি, এদিকে লম্ব টানি, তাহলে এই কোণটা কত হবে, থিটা হবে। ঠিক আছে, এই কোণটা কত হবে, থিটা হবে। তাহলে আমরা যদি এই দিকটা বেগ হয়, এই কোণটা যদি থিটা হয়, তাহলে এই বরাবর কত হয়, ভি কস থিটা উপাংশ, আর এই বরাবর কত হয়, ভি সাইন থিটা উপাংশ। ভালো করে বুঝতে পারলে? এই চিত্র হিসাবে আমরা একটার ক্ষেত্রে ছবিটা আনলাম, যে কি এই দেখো হচ্ছে কি এরকমভাবে ম্যাগনেটিক ফিল্ড উপরের দিকে আছে, আর এই রডটাকে তুমি এরকমভাবে টানছো। তার মানে এই বেগ হচ্ছে কি ভি, তোমাকে কোন কোণটা বলে দিয়েছে, নিচের কোণটা তোমাকে বলে দিয়েছে। ঠিক আছে, মানে থিটা। তাহলে এটা যদি থিটা হয়, আমি যদি কি করি, এর সঙ্গে সমান্তরাল করি, তাহলে এই কোণটা থিটা হলে এটাও কত হয়, থিটা হয়। তাহলে এই বেগের তোমার দেখো এই যে ম্যাগনেটিক ফিল্ড আছে তার সঙ্গে এটা হচ্ছে কি ভি, তোমার হচ্ছে কি কস থিটা। তার মানে এখানে আবিষ্ট তড়িৎচালক বল কত হয়ে গেল, আগের ক্ষেত্রে আমরা দেখলাম আবিষ্ট তড়িৎচালক বল ই সমান আমাদের হয়ে গেল, দেখো আমরা সবসময় কি দেখছিলাম, ভি, আমরা হচ্ছে কি ভি বি এল তোমার। ঠিক আছে, তাহলে এখানে ভি মানে ভি কস থিটা, তার মানে এখানে কত হবে, ভি কস থিটা ইন্টু বি ইন্টু এল। ভালো করে, এটা হচ্ছে কি সূত্র আমরা ব্যবহার করছিলাম, আগেরটা আমরা কি করেছিলাম, ই ভিবিএল, তাহলে ভিবিএল হয়েছিল। এখানে ভি মানে শুধু অনলি তোমার যখন লম্বভাবে করেছিলে, এখানে তো লম্বভাবে করোনি, এখানে কত আছে, ভি এর জায়গায় কি বসবে, ভি এর জায়গায় ভি কস থিটা বসবে। তাহলে তোমার তড়িৎচালক বল কত হয়ে গেল, ই ভি ই সমান হচ্ছে কি ভি কস থিটা ভিবিএল, অর্থাৎ ভি বিএল কস থিটা, কস থিটা। এই কেমন করে এটা হলো আগে আমরা আলোচনা করলাম। তাহলে এই হচ্ছে কি এক নম্বর, সেটা হচ্ছে কি তড়িৎচালক বল কত আমরা ক্যালকুলেশন করতে পারলাম। এই ছবিটা বুঝতে পেরেছে এর সাপেক্ষে। এবার এর দেখো রোধ আছে আর, তাহলে আবিষ্ট তড়িৎ প্রবাহ কত হবে, আবিষ্ট তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহকে আমরা আই ধরি, তাহলে কত হবে, ই বাই হচ্ছে কি আর, তার মানে ভি বি এল বাই হচ্ছে কি আর ইন্টু কস থিটা হয়ে যাবে। এটা 2 নম্বর, আমরা কারেন্ট অর্থাৎ আবিষ্ট আমরা ক্যালকুলেশন করে ফেললাম। এবার তোমাকে তড়িৎ প্রবাহের অভিমুখ তোমাকে ক্যালকুলেশন করতে হবে। অভিমুখটা ক্যালকুলেশন করার জন্যে তোমাকে নির্ণয় করতে হবে যে ইলেকট্রনের অভিমুখ কোন দিকে। তাহলে ইলেকট্রন হচ্ছে কি ম্যাগনেটিক ফোর্স পায়, ম্যাগনেটিক ফোর্সের এরকম হচ্ছে কি মাইনাস ই ভি ক্রস বি, এই হচ্ছে কি ফর্মুলা দিকে আমরা ইলেকট্রনের অভিমুখ নির্ণয় করতে পারবো। এবার ইলেকট্রন যেদিকে প্রবাহিত হয় তড়িৎ প্রবাহ তার কি হয়, উল্টো দিকে হয়। তাহলে সেটাখানে আমরা দেখো এই যে ছবি, এই হিসাবে এই দেখো উপর থেকে নিচে থেকে উপরের দিকে ম্যাগনেটিক ফোর্স। ঠিক আছে, এবার এইটা ধরো হচ্ছে কি তোমার কি, এটা হচ্ছে কি তোমার পরিবাহিতা। তাহলে পরিবাহিতা এরকম আছে। ঠিক আছে, এই পরিবাহীর অভিমুখ কোন দিকে, এর দেখো এই দিকে আছে, এইটা হচ্ছে কি পরিবাহীর বেগের অভিমুখ, এইটা হচ্ছে কি তোমার ম্যাগনেটিক ফোর্স ম্যাগনেটিক ফিল্ড, আর এইটা হচ্ছে কি তোমার পরিবাহী। এই দিকটাকে পি আর এই দিকটা হচ্ছে কি কিউ ধরেছি। এবার এই দেখো আমার হচ্ছে কি রাইট হ্যান্ড, তাহলে রাইট হ্যান্ডকে আমরা কি করলাম, ভি এর দিকে নিলাম, কারণ এর দেখো ভি ক্রস বি, তাহলে ভি থেকে বি এর দিকে আমরা নিয়ে যাচ্ছি, তাহলে আমার বুড়ো আঙুল কোন দিকে আসলো, এই দিকে। তার মানে
আমার হচ্ছে কি এই ফর্মুলা হিসেবে এই দিকে আসলো, কিন্তু দেখো একটা মাইনাস আছে, তাহলে ভি থেকে বি এর দিকে আসলো ইলেকট্রন এই দিকে হলো, কিন্তু একটা মাইনাস আছে, তার মানে হচ্ছে কি ম্যাগনেটিক ইলেকট্রন কোন দিকে বল হবে, পি থেকে কিউ এর দিকে। তাহলে তোমার কারেন্ট কোন দিকে হবে, কিউ থেকে পি এর দিকে। ভালো করে বুঝতে পারছো? এই তোমার ফর্মুলা এফ এম সমান মাইনাস ই ভি ক্রস বি। তাহলে এই দেখো ভি, এই দিকে বি, তাহলে ভি ক্রস বি এই দিকে আসলো, কিন্তু একটা মাইনাস আছে, তার মানে ইলেকট্রন পি থেকে কিউ এর দিকে গেল, তাহলে কারেন্ট কত হবে, কিউ থেকে পি এর দিকে। বুঝতে পেরেছ? তাহলে এখানে কারেন্টের অভিমুখ কোনটা দিকে হলো, কিউ থেকে পি বিন্দুর দিকে কি হবে, তড়িৎ প্রবাহের অভিমুখ হবে। ঠিক আছে, তাহলে কারেন্ট আমরা পেয়ে গেলাম। এবার হচ্ছে কি তোমার হচ্ছে কি তোমাকে ক্যালকুলেশন করতে হবে এই যে পরিবাহীটা কি বেগ নিয়ে নামবে। এখানে তোমাকে ভি দেখাচ্ছে, কিন্তু সেই ভি বেগটাকে তোমাকে ক্যালকুলেশন করতে হবে। ঠিক আছে, কীরকম, তার জন্য আমরা একটা কি করি, এখানে দেখো চিত্র আঁকি। এই হচ্ছে কি এই জিনিস, এই কোণটা তোমাকে কি বলেছে, থিটা বলেছে। সাপোজ ধরো এইটা হচ্ছে কি তোমার হচ্ছে কি এইটা হচ্ছে কি তোমার হচ্ছে কি এই রডটা। ঠিক আছে, যার ভর হচ্ছে কি ধরো এম, এর ভর হচ্ছে কি এম। তাহলে নিচের দিকে এ কত বল দিয়ে কাজ করবে, এম জি বল দেবে। তাহলে এটা যদি থিটা হয় তাহলে এটা 90 ডিগ্রি, তাহলে এই বলটা কত হবে, এই কোণটা কত হবে, 90 মাইনাস থিটা হবে। ভালো করে বোঝো, এটা যদি থিটা হয় এটা কত হবে, এটা 90, তাহলে এটা কত হবে, 90 মাইনাস থিটা হবে। তাহলে এটা যদি 90 থিটা হয়, তার মানে এম জির এই বরাবর উপাংশ কত হবে, এম জি কস 90 ডিগ্রি মাইনাস থিটা। ভালো করে বুঝতে পারলে? এবার এর সঙ্গে তুমি হচ্ছে কি লম্ব টানো, এটার সঙ্গে লম্ব, তার মানে এর ঠিক উল্টো দিকে হচ্ছে কি এর লম্ব প্রতিক্রিয়া কাজ করবে। ঠিক আছে, এর লম্ব প্রতিক্রিয়া কাজ করবে, আর লম্ব প্রতিক্রিয়ার উল্টো দিক থাকবে কত, এর হচ্ছে কি এম জি তোমার হচ্ছে কি সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে এম জিকে দেখো দুটো লম্ব উপাংশে ভাগ করে নিলাম, এটা হচ্ছে কি লম্ব প্রতিক্রিয়া। এবার এখানে আরেকটা বল কাজ করবে, সেটা হচ্ছে কি একটা তোমার হচ্ছে কি এটা একটা পরিবাহী। ঠিক আছে, তার ভেতর দিয়ে কি যাচ্ছে, কারেন্ট যাচ্ছে। তাহলে পরিবাহী যদি কারেন্ট যায়, তাহলে তার ভেতরে কি তৈরি হয়, একটা ম্যাগনেটিক ফিল্ড যুক্ত স্থানে যদি একটা তড়িৎ প্রবাহ যুক্ত একটা তোমার কি রাখো, তার রাখো, তাহলে সে কি করে, বল অনুভব করে। অর্থাৎ তুমি যদি কি করো একটা পরিবাহী তারকে, তাহলে এই হচ্ছে কি তোমার কি আছে, এই হচ্ছে কি ম্যাগনেটিক ফিল্ড। ঠিক আছে, ম্যাগনেটিক ফিল্ড। আর পরিবাহী তার হচ্ছে দেখো এরকম কোণ করে আছে, এই হচ্ছে কি তোমার এই বরাবর কি আসছে, আই আসছে। ঠিক আছে, এই বরাবর আই আসছে, এইদিকে ম্যাগনেটিক ফিল্ড আছে, মানে এরকমভাবে দেখালে কত হয়, এই দিকে হচ্ছে কি বি আর এই দিকে হচ্ছে কি আই, আর কারেন্ট হচ্ছে ডিরেকশন কিউ থেকে পি এর দিকে। তাহলে এ কত বল অনুভব করবে। ম্যাগনেটিক ফোর্সের ক্ষেত্রে আমরা জানি যে যদি কারেন্টের ক্ষেত্রে হয় এফ সমান হচ্ছে কি তোমার হচ্ছে কি ম্যাগনেটিক তোমার কারেন্টের বিল পি আই এল, আমরা ভেক্টর ফর্মে যদি করি তাহলে এল আই ক্রস বি, এই হচ্ছে কি ফর্মুলা। তাহলে এখান থেকে দেখো আমি যদি কি করি আই, এর দেখো আই আমরা কি করছিলাম, এই আমরা যদি এরকমভাবে করি, এই ধরো হচ্ছে কি এরকম, এই দিকে আই আছে আর এই দিকে বি আছে, এর দেখো কি আসছে, দেখো এই দিকে হচ্ছে কি এই আমার রাইট হ্যান্ড, এই দিকে আয়ের থেকে বি এর দিকে নিয়ে গেলাম, তাহলে আমার বুড়ো আঙুল দেখো ভেতরের দিকে। ঠিক আছে, তার মানে ম্যাগনেটিক ফোর্স এই কারেন্টটার জন্যে ম্যাগনেটিক ফোর্স কোনভাবে এই যে আছে তার ভেতরের দিকে হচ্ছে কি ম্যাগনেটিক ফোর্স অনুভব করবে। এখানে এই ম্যাগনেটিক ফোর্স মানে হচ্ছে কি একটা কারেন্ট ক্যারিংয়ে ম্যাগনেটিক ফোর্স যে এটা কাজ করে সেটা হচ্ছে কি এফ এম সমান কত হবে, বিল বি আই এল। ঠিক আছে, এইদিকে এফ এম কাজ করবে। এবার ধরো হচ্ছে কি এটা যদি থিটা হয় তাহলে এই কোণটা কত হবে, থিটা হবে। তার মানে এফ এম এর উপরের দিকে কত হবে, এফ এম কস থিটা, কস থিটা। ভালো করে বুঝতে পারলে? তাহলে এখানে দুটো জিনিস, একটা হচ্ছে কি এই যে তোমার
পরিবাহী তারটা নিয়েছি, সেই পরিবাহী তারের ভর হচ্ছে এম, তাহলে নিচের দিকে এমজি কাজ করলো, এমজিকে আমরা দুটো অংশে ভাগ করে নিলাম। আর একটা বল যেটা এর উপর কাজ করবে সেটা হচ্ছে কি, যেহেতু এই তোমার হচ্ছে কি পরিবাহীটা, এই পরিবাহীটার ভেতর দিয়ে কারেন্ট আসছে, কোথান থেকে কোন দিকে আসছে, কিউ থেকে পি এর দিকে, তার মানে এটা হচ্ছে কারেন্ট ক্যারি কন্ডাক্টর। তাহলে কারেন্ট ক্যারি কন্ডাক্টরকে যদি আমরা ম্যাগনেটিক ফিল্ডে রাখি তাহলে সেটা বল অনুভব করে। কত বল অনুভব করে? দেখো এল আই ক্রস বি, তাহলে আয়ের দিক এই দিকে, বি এর দিক ওই দিকে, তার মানে আমরা এখানে এরকম হয়ে গেলাম। তাহলে আই ক্রস বি, তাহলে ভেতরের দিকে হচ্ছে কি বল অনুভব করলো, তাহলে এই যে বল সেই মানে কারেন্ট ক্যারিংয়ের জন্য সেটা হচ্ছে কি এই এফ এম, তাহলে এটা যদি থিটা হয় এফ এম কস থিটা উপরের দিকে কাজ করলো। তার মানে এটা স্থির বেগে নিয়ে নামবে, এটা ত্বরণ নিয়ে নামবে না। এখানে যদি এরকম ছেড়ে দাও তাহলে সে কি করবে, ত্বরণ নিয়ে নামবে, কারণ নিচের দিকে জি কাজ করছে। তাহলে এই দুটো ফোর্স যদি সমান হয় তাহলে কীভাবে স্থির বেগে নামবে, ভালো করে বুঝতে পেরেছ? তাহলে স্থির বেগে আমরা কি করি, এইটাকে মুছে দিই, এই পাশে করি। আমাদের দরকার হচ্ছে কি এই লাস্টে জিনিসটা দরকার। তাহলে আমরা লিখতে পারি যে পরিবাহীটি স্থির বেগে নিচে নামবে যখন কত হবে, এই এফ এম কস থিটা ইকুয়ালস টু এম জি কস 90 ডিগ্রি মাইনাস থিটা, এই দুটো সমান হবে। দেখো এই বলটা আর এই বলটা তোমার কি হবে, যখন সমান হবে তখন স্থির বেগে নামবে। যদি এই বলটা বেশি হতো এর থেকে তাহলে কি হবে, ত্বরণ নিয়ে নামবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে কি কন্ডিশন। এফ এম সমান কি, এখানে দেখো বিআইএল, তাহলে এখানে হচ্ছে কি দিলাম বিআইএল কস থিটা ইকুয়ালস টু এম জি, এটা কত হবে সাইন থিটা হয়ে যাবে। এবার মান বসাও, এর দেখো আই আমরা পেয়ে গেছি, আই কত আছে ভি বি এল বাই হচ্ছে কি, আর এইটাকে আমরা ট্রান্সলেশনারি মোশন বলি, হ্যাঁ মানে বেগ বলি, ইন্টু কত কস থিটা ইন্টু আর একটা কস থিটা আছে ইকুয়ালস টু কত হলো এম জি সাইন থিটা। তাহলে ভি অফ টি সমান সমান আমরা পেয়ে গেলাম, এ দেখো আটটা উপরে যাবে, তার মানে এম জি সাইন থিটা, এম জি আর সাইন থিটা, আর নিচে কত থাকবে ভি আর বি, তাহলে বি স্কোয়ার হয়ে গেল। আবার দেখো তোমার কি আছে, এল আছে আর একটা, এখানে দেখো আর একটা এল ছিল, এখানে একটা এল মিস গিয়েছে, তাহলে এল স্কোয়ার, ভেতরে এই আয়ের জন্য একটা এল আর দেখো একটা এল, তাহলে এল স্কোয়ার, আর এখানে একটা কস এখানে একটা কস, মানে হচ্ছে কি কস স্কোয়ার থিটা। তাহলে ভিটি তোমার এটা পেয়ে গেলে, তুমি কারেন্ট কত পেয়ে গেলে ভিবি এল কস থিটা, এটা তুমি কত পেয়ে গেলে তড়িৎচালক বলে কারেন্ট, আর এটা হচ্ছে কি ট্রান্সলেটেড মোশন, জিনিসটা তুমি পেয়ে গেলে। এবার তুমি যদি এইটা তুমি যদি ভালো করে জানো তাহলে যে কোনো প্রবলেম তোমার করতে পারবে। তুমি যদি হচ্ছে কি একে কী করো, এরকম তুমি সরলরেখা বরাবর তাহলে হচ্ছে তোমার এই যে থিটার মানটাকে তুমি চেঞ্জ করলে তুমি যে কোনো ট্রান্সলেটরি মোশন অথবা হচ্ছে কি কারেন্ট তুমি কী করতে পারবে, ক্যালকুলেশন করতে পারবে। তোমরা নোট যদি পেতে চাও তাহলে কি করো, পীর একাডেমি ফর ফিজিক্স ব্লগ স্পট আছে, অর্থাৎ www.peeracademyforphysics.blogspot.com, এখানে তোমরা কি চলে যাও, এখানে ব্লগ স্পটটা তুমি দেখো, সেখানে তোমার হচ্ছে কি নোট অর্থাৎ রিটেন নোট তোমরা পেয়ে যাবে। তোমরা কি করো, চ্যানেলের প্লেলিস্ট থেকে ভিডিওগুলি দেখো, তোমাদের ক্ষেত্রে খুব হেল্পফুল হবে। তোমরা তোমাদের